এসআইআর এর হিয়ারিং পর্বে ঠিক কী ধরনের ডকুমেন্ট সাবমিট করা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে দু চারটে প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা খুব কমন লাগছে। সেটা হচ্ছে তাদের অনেকের কাছেই ডমিসাইল সার্টিফিকেট আছে বা এসডিও, কিন্তু তারা তাদের লোকালিটিতে বা ব্লক থেকে জানতে পারছে বা শুনছে যে এই সার্টিফিকেটটা নাকি হিয়ারিং পর্বে গ্রহণযোগ্য হবে না। এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট দেখাচ্ছি যেটা অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন দ্বারাই ইস্যু করা হয়েছিল। আপনারা যদি 6 নম্বর পয়েন্টটা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্টেট অথরিটি 6 নম্বর পয়েন্টে। এখন কথা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্টেড হবে, তাহলে ডমিসাইল সার্টিফিকেট কেন অ্যাকসেপ্ট করবে না? তো সেক্ষেত্রে এই দুটোর মধ্যে কী ধরনের ডিফারেন্স আছে সেটা দেখার জন্য আমি একটু খুঁজছিলাম। তো সেখান থেকে কিছু তথ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন লেখা আছে যে ডমিসাইল সার্টিফিকেট হচ্ছে যে এটা প্রমাণ করছে যে আপনি বর্তমানে একটি নির্দিষ্ট রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এখানে আরও লেখা আছে কিছু কিছু রাজ্যে কিন্তু এর মেয়াদ হচ্ছে সীমিত 1 থেকে 5 বছর। এটা প্রমাণ করছে যে আপনি ওই রাজ্যের বাসিন্দা, কিন্তু এটা স্থায়ী নাগরিকত্বের অধিকার দেয় না। আবার একই সাথে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে যখন দেখছি তখন কিন্তু সেখানে লেখা আছে পরিষ্কারভাবে যে আপনি জন্মগতভাবে বা দীর্ঘ অনেক বছর ধরে স্থায়ীভাবে সেই রাজ্যেরই বাসিন্দা, তাই এটা খুবই শক্তিশালী একটা প্রমাণ। এবং এটার মেয়াদ কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা সাধারণত লাইফ টাইম বৈধ থাকে, স্থায়ী বাসিন্দার পরিচয় দেয়, তাই মেয়াদ শেষ হয় না। এখান থেকে সহজ ভাষায় যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট হয়তো এটাই দেখাচ্ছে যে এখন আপনি কোথায় থাকেন তার প্রমাণ। অপরদিকে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনি যে কোন রাজ্যে স্থায়ী মানুষ সেটার প্রমাণ। এবার ব্যাপার হচ্ছে এটা হয়তো একটা খুবই সূক্ষ্ম একটা ডিফারেন্স, এর জন্য ডমিসাইল সার্টিফিকেট আদৌ হিয়ারিংয়ে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা আমরা এখনও শিওর নই। তবে এটুকু বলতে পারি যে লিস্টে আপনাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু ডমিসাইল সার্টিফিকেট কোথাও উল্লেখ করা নেই, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু সেখানে মেনশন করা আছে। এবার আপনারা জানেন আগামী 11 তারিখের পর হয়তো নতুন করে কোনো নির্দেশিকা এই পেপার সংক্রান্ত হয়তো জারি করবে ইলেকশন কমিশন, তখন কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ডমিসাইল সার্টিফিকেট আদৌ অ্যাকসেপ্টেড হবে নাকি হবে না। ছোট্ট একটা আপডেট দিলাম। আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।